আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। স্পেশাল একটা আজকে তরকারি রান্না করব, সেটা হচ্ছে কাসকি মাছ, টমেটো, আলু কুচি, যে পেঁয়াজটা লাল লাল হইতেছে, তারপরে দেবো ধনিয়া পাতা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তার মতো হয়ে গেছে, হালকা হালকা বাদামি কালার। এখন কাঁচামরিচ, কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে শুধু আদা রসুন বাটা কিছুটা দিয়ে দিলাম, সাথে মিক্স করে ভালো করে নাড়বেন। এখানে কিছু মাছের মিক্স মশলা দিয়ে পাকাবো আজকে। এক্সট্রা কোনো আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব না, শুধু মাছের মিক্স মশলা তৈরি করব। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আলু আলু কষিটা দিয়ে দিবেন। তারপরে টমেটোটা দিয়ে দিবেন। আমরা প্রবাসী খাদ্যের ভিডিও করতেছি, ভালো করে মিক্স করে নেওয়া লাগবে। মশলাটা দেওয়ার পরে আমি এক্সট্রা কোনো মশলা দিই, শুধু মিক্স মশলাটা তৈরি করছি। আদা রসুন দিলাম, কাঁচামরিচ, হালকা শুকনো মরিচ, ভালো করে লাড়বেন। দেখেন এখনই খাইতে মন চাইতেছে। হালকা সিদ্ধ করার পরে এখন এই কাসকি গুঁড়োটা আমি উপর দিয়ে দিব, ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর কিছু বাকি আছে, আমি কিন্তু লবণ টবণ মশলা সব কিছু আগে দিয়ে রাখছি। মিক্স মশলার ভিতরে আমি সব কিছু ছিল, এই জন্য আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করি নাই। এটা হালকা আপনি একটু লাড়া দিবেন, মাখা মাখা মাখার মতো হালকা কোনো রকম লাড়া দেওয়ার পরে হালকা পানি দিয়ে দিবেন। পানি দিয়ে ঢাকা রাখবেন, হালকা চুলা কমায়া আধা ঘন্টা রাখবেন। এইভাবে আধা ঘন্টা রাখার পরে দেখবেন কীরকম সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ। আমি এখন এই যে গরম পানি দিয়ে দিতেছি। ঠান্ডা পানি ইউজ না করাই ভালো, গরম পানিটা সবসময় ইউজ করা ভালো। এখন ঢেকে দিব। তারপরে এভাবে ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা হয়ে গেছে, প্রায় পাক হয়ে গেছে। এখন ধনিয়া পাতা সেটা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবেন। রান্না হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন কালারটা কি চমৎকার কালার আসছে। এখন এই যে লেবু লেবু বোম্বাই মরিচ দিয়ে খাবো ইনশাল্লাহ। কালারটা দেখছেন, সে একটা কালার, এখনো ধুমা উঠতেছে। সেই মজা, সেই স্বাদ।